12 বছর পর আমেরিকা হঠাৎ করে পালালো সিরিয়া থেকে, কিন্তু প্রশ্ন হলো, এটা কি শান্তির শুরু নাকি আরো বড় যুদ্ধের প্রস্তুতি? বৃহস্পতিবার সিরিয়ার হাসাকা অঞ্চলের কাসারাক ঘাঁটি শেষ মার্কিন সেনারাও সরিয়ে না হলো। এর মাধ্যমে শেষ হলো এক যুগের মার্কিন সামরিক উপস্থিতি। 2014 সালে আইএসআইএস এর বিরুদ্ধে যুদ্ধের নামে সিরিয়ায় প্রবেশ করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু সময়ের সাথে এই উপস্থিতি হয়ে ওঠে রাজনৈতিক ও সামরিক সংঘর্ষের কেন্দ্র। রাশিয়া, ইরান, তুরস্ক সবাই জড়িয়ে পড়ে এই যুদ্ধের খেলায়। কিন্তু এখন হঠাৎ এই প্রত্যাহার কেন? পেন্টাগন বলছে মিশন সম্পন্ন, কিন্তু বাস্তবতা সিরিয়া এখনো স্থিতিশীল নয়। আইএসআইএস এর অবশিষ্ট শক্তি এখনো সক্রিয়, আর এই শূন্যতা কে পূরণ করবে? এই সিদ্ধান্ত শুধু সিরিয়ার নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ বদলে দিতে পারে। রাশিয়া ও ইরান এখন আরো শক্তিশালী অবস্থানে। তুরস্ক সীমান্তে নতুন অভিযান চালাতে পারে, আর ইসরায়েল বাড়াতে পারে হামলা। দামেস্ক বলছে এটি তাদের সার্বভৌমত্ব ফিরে পাওয়ার জয়, কিন্তু বিশ্লেষকরা সতর্ক করছেন এটি হতে পারে বড় সংঘর্ষের শুরু। কারণ আমেরিকা চলে গেছে, কিন্তু যুদ্ধ এখনো শেষ হয়নি। প্রশ্ন একটাই, আমেরিকা কি সত্যি মধ্যপ্রাচ্য ছাড়ছে, নাকি এটি শুধু নতুন সমীকরণ? এক বড় যুদ্ধের আগে স্ট্র্যাটেজিক নীরবতা। কারণ ইতিহাস বলে, যখন বড় শক্তি সরে যায় তখনই শুরু হয় সবচেয়ে বিপজ্জনক খেলা।